কে আসলে নিয়ন্ত্রণ করছে এই পুরো নির্বাচনের খেলা? বাইরে থেকে যা দেখা যায় হয়তো রাজনৈতিক দল, নেতা বা ভোটের মাঠে যারা লড়ছে তারাই নিয়ন্ত্রণ করছে। কিন্তু একটু গভীরে গেলে দেখা যাবে পর্দার আড়ালে কিছু শক্তি আছে যারা আসলে এই পুরো খেলাটা সাজিয়ে রাখে। কখন কার নাম উঠবে, কখন কার পতন হবে সেটা তারা আগে থেকেই জানে। আজ আমরা সেই অদৃশ্য শক্তিগুলোর দিকেই নজর দেব, যারা নীরবে কিন্তু শক্ত হাতে দেশের রাজনীতির দিক নির্ধারণ করছে। প্রথমেই দেখা যাক দেশের বড় রাজনৈতিক দলগুলো এখন কেমন অবস্থায় আছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর রাজনীতির একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। বিএনপি, জামাত আর কিছু নতুন রাজনৈতিক জোট এই সুযোগ নিতে চাইছে, কিন্তু তারা সবাই একে অপরকে বিশ্বাস করতে পারছে না। তাই বাইরে থেকে যতই দেখা যায় রাজনৈতিক দলগুলো লড়ছে, আসলে তারা নিজেদের জায়গা নিয়ে বিভ্রান্ত। আর এই বিভ্রান্তির সময়েই কেউ একজন বা কোনো একটা গোষ্ঠী পুরো পরিস্থিতি নিজের মতো করে সাজিয়ে নিচ্ছে। এখন প্রশ্ন হলো, এই গোষ্ঠীটা কারা? এরা রাজনীতিবিদ না, কিন্তু রাজনীতিকে চালায় এরা। এদের মধ্যে আছে বড় বড় ব্যবসায়ী গোষ্ঠী, যাদের কাছে অর্থ আর প্রভাব দুইই আছে। তারা চায় এমন একটা সরকার যেটা তাদের ব্যবসার পক্ষে সুবিধাজনক হবে। তারা ভোটের আগেই ঠিক করে ফেলে কাকে সমর্থন দেবে, কাকে মিডিয়ায় প্রচার করবে, কার বিরুদ্ধে কেলেঙ্কারি ছড়াবে। আর টাকার জোরে অনেক মিডিয়া, এমনকি কিছু রাজনীতিবিদও তাদের হাতে নিয়ন্ত্রিত থাকে। এরপর আসে বিদেশি প্রভাব। বাংলাদেশের নির্বাচন মানেই ভারতের, আমেরিকার, চীনের কিংবা ইউরোপীয় ইউনিয়নের নজর থাকবেই। প্রত্যেকে চায় তাদের পছন্দের সরকার আসুক, যাতে তাদের স্বার্থ রক্ষা হয়। ভারত সবসময় চায় বাংলাদেশে এমন সরকার থাকুক যারা সীমান্ত, নিরাপত্তার, বাণিজ্যের বিষয়ে তাদের সঙ্গে সহযোগিতায় থাকবে। অপরদিকে আমেরিকা এখন মানবাধিকার, গণতন্ত্রের নামে চাপ দিচ্ছে, কিন্তু সেই চাপের পেছনেও আছে তাদের নিজস্ব কৌশল। কে থাকবে ক্ষমতায়, কে যাবে, সেটা তারা নীরবে পর্যবেক্ষণ করছে। এই দুই পরাশক্তির টানাপোড়েনের মাঝখানে বাংলাদেশের রাজনীতি এক ধরনের ছায়া যুদ্ধের মতো চলছে। এবার যদি দেশীয় প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর দিকে তাকায়, দেখা যাবে তারাও সরাসরি না হলেও অনেক সময় নির্বাচনের মোড় ঘুরিয়ে দেয়। কারণ নির্বাচন মানেই নিরাপত্তা, ভোট কেন্দ্র, ব্যালট, এসবের সব কিছুই তাদের হাতে। কখন হবে, কোথায় হবে, কাকে ধরা হবে, কার মিছিল থামানো হবে, এসব সিদ্ধান্তে রাজনীতি অনেক সময় পরিবর্তন হয়ে যায়। তাই কেউ যদি মনে করে রাজনীতি শুধু রাজনীতিবিদদের হাতে, তাহলে সেটা এক একটা ভুল ধারণা। আর একটা বড় ভূমিকা রাখে মিডিয়া। এখনকার যুগ প্রচারই আসল শক্তি। যে দল বা প্রার্থী মিডিয়া নিয়ন্ত্রণ করতে পারে, সে জনমত নিয়ন্ত্রণ করতে পারে। অনেক সময় দেখা যায় একটা ইস্যু হঠাৎ ভাইরাল হয়ে যায়, আর একটা ঘটনা চাপা পড়ে যায়। এটা কাকতালীয় না, এর পেছনে থাকে সেই অদৃশ্য হাত। তারা ঠিক করে দেয় কোন সংবাদ মানুষের কাছে পৌঁছাবে, কোনটা চুপচাপ হারিয়ে যাবে। এমনকি কিছু ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজও এই খেলায় অংশ হয়ে গেছে। যারা নির্দিষ্ট উদ্দেশ্যে খবর ছড়ায় বা বিভ্রান্ত সৃষ্টি করে, তারাই শুধুমাত্র এইসব ধরনের নিউজ ছড়ায়। জনগণের মনও এই খেলায় একটা বড় হাতিয়ার। নির্বাচনের সময় মানুষ আবেগে চলে, কিন্তু সেই আবেগকে কে কিভাবে ব্যবহার করছে সেটা অনেক সময় বুঝতেই পারে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব, এডিটেড ভিডিও, আবেগী পোস্ট, এগুলো তৈরি হয় মানুষের মস্তিষ্কে বিভ্রান্তি আনার জন্য। নির্বাচনের আরেকটি নৈপথ্য অংশ হলো আন্তর্জাতিক দাতা গোষ্ঠী ও সংস্থা। তাদের দেওয়া অর্থ আর প্রকল্পের শর্তও সরকারের নীতি নির্ধারণে প্রভাব ফেলে। তাই যারা এসব অর্থ দেয়, তারাও চায় তাদের ইচ্ছেমতো পরিবেশ থাকুক। তারা কখনো মানবাধিকার, কখনো নির্বাচন পর্যবেক্ষণ, কখনো গণতন্ত্রের নামে চাপ দেয়। কিন্তু সবকিছুর মাঝেও একটা কৌশল থাকে, কে থাকলে তারা বেশি সুবিধা পাবে। এইভাবে ধীরে ধীরে পুরো নির্বাচনের নিয়ন্ত্রণ চলে যায় কয়েকটা শক্তিশালী গোষ্ঠীর হাতে। একদিকে রাজনীতিবিদরা মঞ্চে বক্তৃতা দেয়, অন্যদিকে ব্যবসায়ী আর বিদেশি স্বার্থমহল ঠিক করে দেয় কে হাসবে আর কে হারবে। জনগণ ভাবে তারা ভোট দিয়ে সরকার ঠিক করেছে, কিন্তু আসলে অনেক সময় সিদ্ধান্ত হয়ে যায় ভোটের আগেই। তবে এটা সত্যি, এই খেলার মধ্যে কিছু মানুষ এখনো আছে যারা সত্যিকারের অর্থে পরিবর্তন আনতে চায়। তারা চায় ভোট সুষ্ঠু হোক, সরকার আসুক জনগণের রায়ে। কিন্তু যতক্ষণ না এই অদৃশ্য নিয়ন্ত্রণ ভাঙা যায়, ততক্ষণ পর্যন্ত নির্বাচন একটা নির্দিষ্ট স্ক্রিপ্ট অনুযায়ী চলবে। আমরা শুধু সেই নাটকের দর্শক যেখানে চরিত্র বদলায় কিন্তু নাট্যকার থাকে এক হই। প্রিয় দর্শক, আগামী নির্বাচনে দেখা যাক কতটা কি সুশৃঙ্খলভাবে হয়। ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।